আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিহাসের পাতায় এমন কিছু যুদ্ধ আছে যা পুরো পৃথিবীর মানচিত্র ও ভাগ্য চিরতরে বদলে দিয়েছে। বদরের যুদ্ধ ঠিক তেমনই একটি ঘটনা। একদিকে মাত্র ৩১৩ জন প্রায় নিরস্ত্র মুসলিম, আর অন্যদিকে মক্কার ১০০০ জনের সুসজ্জিত বিশাল বাহিনী। সাধারণ জাগতিক হিসেবে এই যুদ্ধে মুসলিমদের হার এবং নিশ্চিহ্ন হয়ে যাওয়া অবধারিত ছিল, কিন্তু সেদিন রণক্ষেত্রে এমন কিছু ঘটেছিল যা মানুষের কল্পনারও বাইরে। আকাশ থেকে নেমে এসেছিল এক অদৃশ্য সাহায্য। কি ছিল সেই সাহায্য? কিভাবে মাত্র ৩১৩ জন মানুষ একটি বিশাল ও শক্তিশালী বাহিনীকে পরাজিত করেছিল? আজ আমরা জানব বদর যুদ্ধের সেই অলৌকিক ইতিহাস। সময়টা দ্বিতীয় হিজরি। মক্কার কুরাইশরা মদিনার দিকে ধেয়ে আসছে। খবর পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে বদর প্রান্তরে উপস্থিত হলেন। মুসলিমদের কাছে ছিল মাত্র ২টি ঘোড়া আর ৭০টি উট। সম্বল বলতে অল্প কয়েকটি তলোয়ার আর ঢাল। অন্যদিকে আবু জেহেলের নেতৃত্বে কুরাইশ বাহিনীতে ছিল ১০০টি ঘোড়া, শত শত উট আর আধুনিক অস্ত্রশস্ত্র। বদর প্রান্তরে পৌঁছে দেখা গেল শত্রুরা সুবিধাজনক উঁচু এবং শক্ত মাটি দখল করে আছে, আর মুসলিমদের ভাগে পড়েছে নিচু ও বালুকাময় ভূমি, যেখানে হাঁটাও কঠিন। আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল মুসলিমদের পরাজয় কেবল সময়ের ব্যাপার। যুদ্ধের আগের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে ২ হাত তুলে অঝরে কাঁদলেন। তিনি প্রার্থনা করলেন, হে আল্লাহ, আজ যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। সহিহ বুখারী, হাদিস নং ৩৯৫৩। আল্লাহ তার প্রিয় রাসূলের ডাক শুনলেন। শুরু হলো সেই অদৃশ্য সাহায্য। প্রথম সাহায্য হলো প্রাকৃতিক রূপে। সেদিন রাতে মুষলধারে বৃষ্টি হলো। বৃষ্টির কারণে কাফেরদের দিকের মাটি পিচ্ছিল ও কর্দমাক্ত হয়ে গেল, আর মুসলিমদের দিকের বালুকাময় মাটি জমে শক্ত হয়ে গেল, যা তাদের চলাচলের জন্য হলো দারুণ সুবিধাজনক। পরদিন ১৭ই রমজান। যুদ্ধ শুরু হলো, আর তখনই ঘটল ইতিহাসের সেই অভাবনীয় ঘটনা। পবিত্র কোরআনের সূরা আনফালে আল্লাহ বলেছেন, সেদিন ১০০০ ফেরেশতা পাঠিয়ে মুসলিমদের সাহায্য করেছিলেন। সাহাবীরা বর্ণনা করেন, তারা সেদিন সাদা পোশাক পরিহিত অশ্বারোহীদের শত্রুদের মাঝে আঘাত হানতে দেখেছিলেন। মুসলিমদের তলোয়ার শত্রুর গায়ে পৌঁছানোর আগেই তাদের মাথা ঘাড় থেকে আলাদা হয়ে যাচ্ছিল। কাফেরদের মনে এমন এক ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হলো যে তারা নিজেদের বিশাল বাহিনী নিয়েও দিশেহারা হয়ে পড়ল। মাত্র কয়েক ঘন্টার যুদ্ধে মক্কার বড় বড় নেতারা, যাদের অহংকারে মাটিতে পা পড়ত না, তারা সবাই নিহত হলো। কুরাইশদের ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দী হলো, আর মুসলিমদের মধ্যে শহীদ হলেন মাত্র ১৪ জন। বদরের এই ঐতিহাসিক বিজয় প্রমাণ করে দিল, সংখ্যা বা অস্ত্রশস্ত্র কখনোই বিজয়ের মূল চাবিকাঠি নয়। যাদের সাথে স্বয়ং আল্লাহর সাহায্য থাকে, পৃথিবীতে কোনো পরাশক্তি তাদের পরাজিত করতে পারে না। এই যুদ্ধ ইসলামকে আরবের বুকে এক অজেয় শক্তিতে পরিণত করল। বদরের ইতিহাস আমাদের শেখায়, আমাদের জীবনের পরিস্থিতি যত কঠিন হোক না কেন, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখলে তিনি এমন জায়গা থেকে সাহায্য করবেন যা আমরা কল্পনাও করতে পারি না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও এই সত্য ইতিহাস জানার সুযোগ করে দিন। আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও ইসলামিক ও ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।